হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:30 মতো। আজকে হচ্ছে বুধবার। তো এতদিন ব্লগ করিনি, অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম, কারণ শরীরটা প্রচণ্ড হারাচ্ছিল লাস্ট উইকে, সেজন্য আর ব্লগ করতেই পারিনি। তারপর সোমবার মা এসেছিলো, তো সেই জন্য মায়ের সাথে ঘোরাঘুরি করছিলাম, আর ব্লগ কিছু করিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে সকাল 7টার সময়, 7:30টার সময় আমি অফিস গেছিলাম, অ্যাকচুয়ালি কাজ ছিল। তো এখন ঘড়িতে বাজছে 1:30 মতো, আমি চলে এসেছি। 1:30 না, সরি 2:30। এখন বাড়ি চলে এসেছি, বাট লগ ইন তো আমাকে করে থাকতেই হয়, মানে টাইম অবধি, 6টা অবধি। তো বাড়িতে এসে এখন খাচ্ছিলাম পাঁপড় ভাজা, আর সৌভিক কি আমাকে ভেজে দিয়েছে, এই যে হ্যালো, এই যে হ্যালো। আমি ক্যামেরা ধরেছি তোর সামনে, কি করছিস তুই? আজ আমাদের তো সুখবরও দেওয়া হয়নি। এই ফ্রাইডে থেকে সৌভিক নতুন অফিসে জয়েন করছে, কগনিজেন্টে, ফার্মাকোভিজিল্যান্সে। ও যে চাকরি পেয়েছিল সেটা বাই পোস্টে ও বলেছে, বাট আমি তো পোস্ট করিনি। আর এই দেখো নতুন জিনিস লাগালাম বাড়িতে, এটা কারণ জিও ফাইবার খুব প্রবলেম হচ্ছিল নেটের জন্য। যে আমার 5G হলো, ফোন থেকে নেট চালিয়ে ল্যাপটপে কি আর কাজ হয়, খুব প্রবলেম হচ্ছিলো, সেজন্য এটা লাগিয়ে নিলাম। আর নতুন টিভি অর্ডার দিয়েছি, সেটাও আসবে সোমবার। তো অনেক কিছু নতুন হয়ে গেছে। তো চলো আমি এবার একটু ফ্রেশ হয়ে, আজকে স্নান করার টাইম পাইনি সকালে, তো স্নান করব, তারপর মুড়ি খাবো। মুড়ি না চাউমিন যা বানিয়ে দেবেন আমার স্যার, সেটাই আমি খাবো। আই মিন সৌভিক সিংহ স্যার। যাই হোক, ও যা বানিয়ে দেবে সেটাই খাবো। তো এখন স্নান করবো, আর বিকালবেলায় ভাবছি একবার জুডিও যাবো, কারণ আমার অনেক মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে গেছে। ব্লাশটা জুডিওর ইউজ করি, ভীষণ ভালো, ভীষণ ভালো সত্যি। এতক্ষণ স্টে করে এত সুন্দর। ওর যে ফাউন্ডেশনটা আছে সেটাও খুব কম দাম নেই, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। সকালে 7টা যদি মেকআপ করে রাত 12টা অবধি থেকে যায়। যাই হোক, আমার ভালো লাগে, আমার স্কিনে শ্যুট করে। তো চলো দেখা যাক বিকালে কোথায় যাই। এখন ফ্রেশ হয়ে আবার আসছি। তো দুপুরে স্নান করে আর পুজো দেওয়ার টাইম হয়নি, কারণ কিছু মিটিং এসে গেছিলো, অ্যাটেন্ড করতে হয়েছিলো, তারপর কিছু কাজ ছিল করছিলাম, তারপর হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। বহুদিন পর দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম। তো এখন উঠলাম, এখন হইতে পারছে 6:30 মতো। ওদের কিছু কাপড় ছিল, সেগুলো কাচলাম, কেচে সেগুলোকে মিললাম। এখন সৌভিক বানাচ্ছে হচ্ছে চা। তো তারপর আমি এই যে ড্রেস পরে নিয়েছি, এবার আমি সন্ধ্যাটা দেখাবো, তারপর একটু টাচ আপ করে বেরিয়ে যাবো। চলো সন্ধ্যাটা দেখে। কি এনেছিস তুই? চা। কেন খাবো? তো খাবি বলে এরপর কোথায় যাবি বল? চাকরি পেয়েছিস শুনলাম। চাকরি পেয়েছি, স্যালারি পাইনি। স্যালারি পাসনি, চাকরি পেয়েছিস? তো মুখটা দেখিও বড় দেখাচ্ছে, কত বড় হাড়ির মতো লাগছে তোকে। জিম টিম কর, সবাই বলছে ভুড়ি টুড়ি বেড়ে যাচ্ছে। কবে করবি জিম তুই? তো চলো, খাটের অবস্থা খুবই খারাপ, একদম মেসি হয়ে আছে, একদম কি বলবো, যা তা ব্যাপার। তো যাই হোক, এখন চাটা খাই, তারপর ঘুরে এসে আবার পরিষ্কার টরিষ্কার করা যাবে। এদের সৌভিকও রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো চলো, সাইড প্লিজ, দিস ইজ মাই আউটফিট। আমার কাজটা সবসময় হেজি থাকে, কখনোই ভালো থাকে না। তো চলো যাওয়া যাক। গেছি অ্যাজ ইউজুয়াল অ্যাক্সিস মল, যাবো জুডিও, নাহলে বাজার কলকাতা। বেরিয়ে গেছি, নিয়েছি এই যে অতি গরম, আর একটা স্কার্ট নিয়েছি। আজকে আমি ব্যাগ নিইনি, মানে এত ব্যাগ নিই ডেলি, আর ডেলি বাড়িতে ব্যাগ নিয়ে আসতে, এখানে ব্যাগ নিয়ে আসতে ভুলে যাই, আর বাড়িতে এক গাদা ব্যাগ ভর্তি হয়েছে। সেটা হাতে করে নিয়ে যাও, একদিন হাতে করে নিয়ে গেলে হয়তো পরের দিন মনে থাকবে ব্যাগ আনার কথা। যাই হোক, তো চলো একবার ওইখানে গিয়ে বসবো, এটা খাবো, একটু বসেই তারপর চলে যাবো। তো এইখানে আমরা সবসময়ই বসি, সবাই জানো, অনেকদিন পর বেশ আসলাম। তো সুন্দর হাওয়া দিচ্ছে, কোথাও মনে হয় বৃষ্টি হয়ে গেছে, বেশ সুন্দর লাগে এখানে। এখানে সৌভিক বানাচ্ছে তরকারি। কি বানাচ্ছিস, কি তরকারি? আলু পটলের। আলু পটলের তরকারি।